সো চলো এবার আমরা চলে আসি কাটআপের ক্ষেত্রে, যে তোমাদের এই এক্সামটাতে কাটআপটা কেমন হতে চলেছে। সো রিসেন্টলি তোমাদের কলকাতা পুলিশ এসআই এর এক্সামটা হয়ে গেছে, তো আজকে আমরা বিশেষ করে এই কলকাতা পুলিশ এসআই এর অ্যানালাইসিস করব, মানে তোমাদের এক্সামটা কেমন হয়েছে এবং অ্যানালাইসিস করব যে এর কোশ্চেন কেমন এসেছিল, ইনফ্যাক্ট কোশ্চেনের লেভেলটা কেমন, এটা মডারেট এসেছিল নাকি ইজি এসেছিল নাকি তোমাদের এই কোশ্চেনটা হার্ড এসেছিল। প্রত্যেকটা সাবজেক্টের প্রপার অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে এটা বোঝার চেষ্টা করব যে কি এরা আগামী দিনে যারা এই ডব্লিউবিপি এর এক্সাম দিতে চলেছে বা অন্যান্য আদার্স কোনো ক্লার্কশিপ বা পুলিশ যাই ধরনের এক্সাম দিচ্ছে, মানে বিশেষ করে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এক্সাম যারা দিতে চলেছে সেখানে তোমরা বুঝতে পারবে যে কি রকম ভাবে কোশ্চেন আসছে না আসছে। তো সেই জিনিসটা আজকে একটু অ্যানালাইসিস করব, যেন আমরা এই প্রেজেন্ট ট্রেন্ডটাকে ধরতে পারি এবং অ্যানালাইসিস করতে পারি যে এরা কি রকম ভাবে কোশ্চেন করছে, আমাদের কি রকম ভাবে নেক্সট প্ল্যানিং করা উচিত, আর এক্সপেক্টেড কাট অফ কেমন হবে না হবে সেটা নিয়েও আমরা একটু দেখবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যা ঘোষ। দেখো আজকের এই অ্যানালাইসিসটা করবো বিশেষ করে একটা স্টুডেন্টের কথা মাথায় রেখে। জেনারেলি একটা টিচারের দিক থেকে দেখতে গেলে সেই জিকের টিচার বলবে যে কি জিকের কোশ্চেন ভীষণ ইজি ছিল, ম্যাথের টিচার বলবে যে কি ম্যাথ ইজি ছিল, ইনফ্যাক্ট রিজনিং এর টিচারও বলবে যে কি রিজনিং ইজি এসেছিল। তো স্বাভাবিকভাবে এই দিকগুলো আমাদের ভেবে লাভ নেই, আমাদের একটা স্টুডেন্টের দিকটা বিবেচনা করেই বলতে হবে যে কোশ্চেন কেমন হয়েছিল না হয়েছিল, কারণ একটা স্টুডেন্টই ভালো মতো বুঝতে পারবে যে কি এক্সাম প্রেসারে কতগুলো কোশ্চেন ঠিকঠাক মতো অ্যাটেম্প করা গিয়েছিল, ইনফ্যাক্ট সিলি মিস্টেক হওয়ার প্রবণতাটা কেমন ছিল না ছিল, প্রত্যেকটা জিনিস একটা স্টুডেন্টের দিক থেকে বিবেচনা করে আলোচনা করে আজকে আমরা এই অ্যানালাইসিসটা করব। তো ফার্স্টই চলে আসি জিকের ক্ষেত্রে, জিকের কোশ্চেন কেমন ছিল। দেখো জেনারেলি আমি যতগুলো স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের একটাই রিভিউ ছিল জিকের কোশ্চেন ইজি ছিল। ঠিক আছে, তারা প্রত্যেকে ইজি বলছে, বাট বিশেষ করে দেখা যাচ্ছে কি তাদের সিলি মিস্টেক হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল, তারা অনেকেই কিন্তু সিলি মিস্টেক করে এসেছে। তাহলে সেদিক থেকে দেখতে গেলে কোশ্চেন ইজি হওয়ার পরেও কিন্তু খুব একটা যে ইজি ছিল তা কিন্তু বলা যায় না, কারণ আমি যতটা দেখলাম বেশ কিছু কোশ্চেন তোমাদের এরকম ছিল যেগুলো কিছু আউট অফ দা বক্স কোশ্চেন ছিল, মানে কেউ হয়তো ছোটবেলায় কোনো রকম ভাবে সেই জিনিসটা করে রেখেছে, হয়তো সেখান থেকে কোশ্চেন চলেছে, তারা হয়তো মনে থাকলে অপশন থেকে মনে পড়ে গেলে সেই কোশ্চেনটা করে দিতে পারবে। আদারওয়াইজ কোনো রকম ভাবে তারা হয়তো কোনো জায়গায় শুনেছিল কোনো কিছু, সেই দিক থেকে যদি কোনো রকম কোনো কিছু মনে পড়ে যায় তাহলে সেই রকম কোশ্চেন গুলো তোমরা অ্যাটেম্প করতে পারবে। এইরকম কিছু কোশ্চেন ছিল, মানে পুরোপুরি একবারে যে আমরা জেনারেলি যে ধরনের কোশ্চেন গুলো জেনারেলি পড়ে যাই সেদিক থেকে স্ট্যাটিক জিকে বলো অথবা তোমাদের এই সাবজেক্টিভ জিকে বলো, কোন জায়গা থেকে যে এইরকম যে কোশ্চেন গুলো এসেছিল আউট অফ দ্য বক্স কোশ্চেন যেগুলো এসেছিল সেগুলো পুরোপুরি এইগুলোর মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যায় না। জেনারেলি আমরা এই কম্পিটিটিভ লাইনে এসে এই ধরনের জিনিসগুলো পড়ি না, সেই ধরনের কিছু আউট অফ দ্য বক্স কোশ্চেন তোমাদের এখানে দেখা গিয়েছিল। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এই ধরনের কোশ্চেনগুলো একটু টাফ ক্যাটাগরিতে রাখা উচিত। বেশ কিছু এমন কোশ্চেন ছিল যেগুলো তোমাদের একটু ইজি টাইপের কোশ্চেন ছিল, বাট ইজি কোশ্চেন হলো সেখানে সমস্যাটা কোথায় হচ্ছিল, জেনারেলি আমরা এই জিনিসগুলো খুব সচরাচর রিভিশন করি না, তার ফলে কি আমাদের এই ধরনের কোশ্চেন গুলো একটু ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যে কারণে কোশ্চেন ইজি হওয়া সত্ত্বেও আমাদের যে চারটে অপশন সেট করা হয়েছিল অপশন ওয়াইজ কোশ্চেন গুলো কিন্তু একটু টাফ বলে মনে হচ্ছিল, দুটো অপশনে তারা বারবার ফেসে যাচ্ছিল, যার ফলে কোশ্চেনটা একটু মডারেট লেভেলের হয়ে যায় এবং যে কারণে তাদের সিলি মিস্টেক কিন্তু প্রচুর হয়েছে। ইনফ্যাক্ট আমি যতজনের সাথে কথা বললাম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জিকেতে, শুধুমাত্র জিকেতে তারা 3 থেকে 4টে সিলি মিস্টেক করেছে শুধুমাত্র জিকের কোশ্চেনে। এরপর আমি যদি চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে এরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজ তো ছিল, বাট বিশেষ করে এরা কি কাজ করেছিল, এরা স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স কে মিক্স করে এরা কোশ্চেন করেছিল। কারণ জেনারেলি তোমাদের আমি একটা কোশ্চেন বলে দেখি যে এই ম্যাডাগাস্কারটা এলো কোথা থেকে। দেখো এরা যে কারেন্ট অ্যাফেয়ার্স তুলেছে তারা কিন্তু ভীষণই রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তুলেছে, কারণ এই ম্যাডাগাস্কারের যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু তোমাদের এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স এটা এসেছিল, কারণ এই ম্যাডাগাস্কারে আমাদের এই 2024 ফার্স্ট সাইক্লোন হয়েছিল এই ম্যাডাগাস্কারে, যে কারণে ম্যাডাগাস্কার থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট এটাই না যে তোমাদের এই ইমানুয়েল ম্যাক্রনের যে কোশ্চেনটা এসেছিল সেটা কিন্তু আমাদের এই রিসেন্টলি রিপাবলিক ডেতে ইমানুয়েল ম্যাক্রন কি ছিলেন, ইমানুয়েল ম্যাক্রন চিফ গেস্ট ছিলেন, সেই কারণে ইমানুয়েল ম্যাক্রনের কোশ্চেনটা এসেছে। তো জেনারেলি আমাদের এই ট্রেন্ডটা থেকে এটাই দেখা যাচ্ছে যে আমাদের যে নর্মাল আমরা এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি সেটা কিন্তু আমরা একটু স্ট্যাটিক রিলেটেড করেই পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু এই ধরনের জিনিসগুলোকে রিলেট করা যাবে না। যেমন তুমি দেখো এখানে যেমন ইমানুয়েল ম্যাক্রনের কোশ্চেনটা ভীষণ ইজি ছিল, প্রত্যেকে অনেকদিন আগে থেকে পড়ে আসছো, বাট ম্যাডাগাস্কারের যে কোশ্চেনটা ছিল যারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাডাগাস্কারকে রিলেট করে পড়েছিল ডেফিনেটলি তারা এই কোশ্চেনটা করতে পারবে, অথবা যাদের এই জিওগ্রাফি রিলেটেড একটু ম্যাথ রিলেটেড আইডিয়া রয়েছে তারাই মোটামুটি এই ধরনের কোশ্চেনটা করতে পেরেছো। এরপর যদি আমি চলে আসি তোমাদের এই সায়েন্সের ক্ষেত্রে, দেখো সায়েন্সের কোশ্চেন ছিল ইজি, বেশ কিছু কোশ্চেন ছিল ইজি, বাট বেশ কিছু কোশ্চেন এরকম ছিল যারা মোটামুটি সায়েন্স নিয়ে পড়েছে ছোটবেলা থেকে তাদের জন্য সেই কোশ্চেন গুলো একটু ইজি ছিল, বাকি যারা আর্টস এর স্টুডেন্ট আছে তাদের জন্য বেশ কিছু সায়েন্সের কোশ্চেন এরকম ছিল যেটা একটু টাফ ক্যাটাগরি। তো সেই দিক থেকে আমি বলতে পারি সায়েন্সের কোশ্চেন তোমাদের এটা ইজি টু মডারেট হয়েছে। সো তোমাদের জিকের কোশ্চেনটা ওভারঅল কেমন ছিল যদি আমি বলি তাহলে সেদিক থেকে দেখা যেতে পারে ওভারঅল জিকের কোশ্চেন ইজি ছিল, বাট যে হারে অপশন গুলোকে সেট করে দেওয়া হয়েছিল যদি 4টে অপশনকে বিবেচনা করে দেখা যায় তবে দেখা যেতে পারে যে বেশ কিছু কোশ্চেন এরকম ছিল যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু কনফিউজ হবে এবং সিলি মিস্টেক করে আসবে। সেদিক থেকে জিকের কোশ্চেনটা আমি বলতে পারি যে মডারেট লেভেলের কোশ্চেন হয়েছিল শুধুমাত্র জিকের ক্ষেত্রে। সো এবার চলে আসি আমি ম্যাথের ক্ষেত্রে। দেখো ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন যদি দেখা যেতে পারে তাহলে যারা মোটামুটি একটু ঠিকঠাক লেভেলের প্র্যাকটিস করে রেখেছো তারা আশা করি ভালো
ভালো মতো ম্যাথ করে এসেছো। ইনফ্যাক্ট আমি যদি এখানে একটা অ্যাভারেজ স্টুডেন্টের কথা ভেবে দেখি, তাহলে জেনারেলি যারা মোটামুটি একটু ঠিকঠাক পড়াশোনা করছো তাদের জন্য অ্যাটলিস্ট 20টা ম্যাথ তো ভীষণ ইজি ম্যাথ ছিল। এটা আমি ডাইরেক্ট ইজি বলবো, ইজি ম্যাথই ছিল 20টা ম্যাথ। বাট 5টা ম্যাথ এমন ম্যাথ ছিল যেগুলো একটু লেন্দি টাইপের। হ্যাঁ, ম্যাথগুলো ইজি, আবার এমন এমন কিছু কোশ্চেন ছিল এর মধ্যে যেখানে কি একটু ফর্মুলা রিলেটেড কোশ্চেন হয়ে থাকে। জেনারেলি বেশিরভাগ স্টুডেন্ট এই ধরনের ফর্মুলাগুলো বা এই ধরনের চ্যাপ্টারগুলোকে একটু ইগনোর করে যায়। তো সেই দিক থেকে আমি এই জিনিসগুলোকে একটু টাফ ক্যাটাগরিতে রাখবো। তাহলে তোমাদের ম্যাথটা এই 20টা যে ম্যাথ ছিল, এখানে তোমাদের বিশেষ করে বেশিরভাগ ম্যাথ এমন দেখা গেছে, মানে 15টা ম্যাথ এমন ছিল যেটা ভীষণ ইজি ছিল, এবং 5টা ম্যাথ এর মধ্যে এরকম ছিল যারা একটু মডারেট ক্যাটাগরি, আর বাকি তোমাদের 5টা ম্যাথ ছিল এরকম যেটা একটু টাফ ক্যাটাগরির ম্যাথ ছিল। বাট এই 5টা ম্যাথও কিন্তু করা যেত যদি তোমরা এইখানে যে 20টা কোশ্চেন থাকছে, এই 20টা কোশ্চেনে তোমরা যদি একটু টাইমটা বাঁচাতে পারতে, তবে তোমাদের এই 5টা ম্যাথ কিন্তু আরামসে হতে পারতো। যদি তোমাদের ঠিকঠাক মতো ফর্মুলা বা প্রত্যেকটা জিনিস যদি ঠিকঠাক মতো মনে থাকতো, তবে এই জিনিসটা হতে পারতো। ইনফ্যাক্ট যারা মোটামুটি একটু ঠিকঠাক মতো পড়াশোনা করেছে, তারা অ্যাটলিস্ট 20 থেকে 22টা ম্যাথ তো আরামসে করে আসতে পারবে এখানে। আর যারা ম্যাথে ভালো, তারা ডেফিনেটলি হয়তো 25টাই করে দিয়ে চলে এসেছে। ইনফ্যাক্ট অনেকের হয়তো 24টাও হতে পারে সেদিক থেকে। বাট যদি আমি একটা সিরিয়াস এবং এভারেজ স্টুডেন্টের কথা বলে থাকি, তাহলে আমাদের এখানে 20 থেকে 22টা ম্যাথ ইজিলি করা যেত। সেম এবার আমি চলে আসছি রিজনিং এর ক্ষেত্রে। দেখো, রিজনিং এর ক্ষেত্রে কিন্তু একদম সেম ঘটনা ঘটেছিল। রিজনিং এর ক্ষেত্রে কি ছিল, এখানে তোমাদের কোশ্চেন, বেশ কিছু কোশ্চেন এরকম ছিল ইজি টাইপের কোশ্চেন ছিল। বাট তোমাদের এখানে রিজনিং এর এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো একটু লেন্দি টাইপের। ঠিক সেম ভাবে যারা মোটামুটি ওভারঅল ঠিকঠাক মতো একটু প্র্যাকটিসের মধ্যে ছিল, দেখো রিজনিংটা তো ইজি হয় জেনারেলি, বাট যারা একটু ঠিকঠাক মতো প্র্যাকটিসের মধ্যে ছিল, তাদের ক্ষেত্রে রিজনিং এ এই 22-23টা করা খুব একটা বড় ব্যাপার ছিল না। ইনফ্যাক্ট দুটো একটা কোশ্চেন এরকম ছিল যেগুলো একটু কনফিউজিং। তো সেদিক থেকে তোমাদের 22-23টা কোশ্চেন আরামসে রিজনিং এ করা যেতে পারতো। সো ওভারঅল যদি আমি এই ম্যাথ আর রিজনিংটাকে দেখতে চাই, এটা জেনারেলি কি ছিল, একটু ইজি টাইপের ছিল, কিছু কিছু কোশ্চেন এখানে মডারেট টাইপের ছিল, এবং কিছু কোশ্চেন এখানে একটু টাফ ক্যাটাগরিতে ছিল। ইনফ্যাক্ট আমি এই জিনিসটাকে বলবো যে একটু লেন্দি ছিল। তো ওভারঅল ম্যাথ এবং রিজনিং এর পেপারটা একটু লেন্দি ছিল। তো সেদিক থেকে আমি বলতে পারি ম্যাথ এবং রিজনিং দুটোই একটু মডারেট লেভেলের কোশ্চেন হয়েছে। সো ওভারঅল যদি তোমাদের দেখা যায়, জিকে প্লাস ম্যাথ প্লাস রিজনিং, এই তিনটে পেপারে মোটামুটি মডারেট লেভেলের ছিল। তাহলে তোমাদের এখানে এসআই কোশ্চেন হিসেবে কোশ্চেন তোমাদের মডারেটই হয়েছে। ইনফ্যাক্ট একটা এসআই এক্সামের ক্ষেত্রে যেহেতু আমাদের এতটা ভ্যাকেন্সি কম রয়েছে, সেদিক থেকে এইরকম কোশ্চেন হওয়াটা ভীষণই স্বাভাবিক। সো যদি আমরা এই বর্তমান ট্রেন্ডটাকে একটু পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা এখানে ইজিলি বুঝতে পারছি যে আমাদের এখন শুধুমাত্র সিলেবাসটাকে শেষ করলে কাজ হবে না, আমাদের এই দিক থেকে প্রপার প্ল্যানিং করে এগোতে হবে। আমাদের যদি প্ল্যানিং না থাকে, তাহলে শুধুমাত্র সিলেবাস শেষ করে কিন্তু আমরা দেখতে পাবো যে এক্সামে হয়তো আমাদের কোশ্চেন কমন করছে, আমরা যতটা পড়েছি তার মধ্যে থেকেই কোশ্চেন আসছে, বাট সেক্ষেত্রে কোশ্চেন আমাদের অ্যাটেম্প্ট হচ্ছে না, বা আমরা সিলি মিস্টেক করে আসছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটাই দেখতে পাবে। ইনফ্যাক্ট যারা এই এক্সামটা সিরিয়াসলি দিয়েছিল, তাদের ক্ষেত্রে দেখতে পাবে এই সিলি মিস্টেকের প্রবলেমটা হয়েছিল। ইনফ্যাক্ট তাদের এই ম্যাথ প্লাস রিজনিং এই জিনিসগুলো কিন্তু তাদের একটু লেন্দি বলে মনে হয়েছিল। সো আগামী দিনে যে আমাদের নিউ ভ্যাকেন্সি আসতে চলেছে এই ডব্লিউবিপির ক্ষেত্রে, তো সেই দিক থেকে তোমাদের কোশ্চেনটা একটু দেখতে হবে যে একটু জিকে গুলো একটু অন্যরকম এসেছে, অন্যরকম প্যাটার্নে জিকে এসেছে, এবং ম্যাথ গুলো দেখবে একটু কনসেপচুয়াল ম্যাথ আসছে, এবং কিছু কিছু ম্যাথ এরকম পাবে যেগুলো একটু লেন্দি টাইপের থাকছে, এবং বেশ কিছু রিজনিং এরকম ভাবে তোমাদের মনে হবে যে রিজনিংটা ইজিলি তুমি হয়তো এই জিনিসটা করতে পারবে, বাট বিশেষ করে তোমরা এখানে দেখতে পাবে যে সেই রিজনিং এর কিছু কিছু জিনিস থাকবে লেন্দি। ইনফ্যাক্ট তোমাদের এখানে রিজনিংও দেখতে পাবে যে বেশ কিছু দেখবে স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন চলে এসেছে। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই একটু লেন্দি রিজনিং হলে অসুবিধায় পড়ছে। ইনফ্যাক্ট এই স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন গুলো, মানে যে বিবৃতিমূলক যে কোশ্চেন গুলো থাকে, সেই কোশ্চেন গুলো দেখলে একটু তারা ঘাবড়ে যায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এই ধরনের কোশ্চেন গুলো করতে পারে না। তো সেই দিক থেকে শুধু আমাদের এখানে সিলেবাস শেষ করলে চলবে না, আমাদের এখানে সিলেবাস তো করতে হবে, এর সঙ্গে আমাদের প্রপার প্র্যাকটিস করতে হবে। ইনফ্যাক্ট শুধু প্র্যাকটিসটা যে কোনো ডাইরেকশনে প্র্যাকটিস করলে হবে না, আমাদের এখানে প্রপার প্র্যাকটিসটা পুরোপুরি একদম PYQ হিসেবে হতে পারে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওয়াইজ হতে হবে। কারণ আমাদের এখানে কি দেখতে পাচ্ছ, তোমরা যদি এখানে একটু ম্যাথের কোশ্চেনটা দেখে থাকো, তাহলে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কি এই প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড। রিজনিং এর যে প্যাটার্ন গুলো এখানে এসেছে, ম্যাক্সিমাম প্যাটার্ন কি হয়েছে, প্রিভিয়াস ইয়ারে এসেছে। ইনফ্যাক্ট আমরা কলকাতা পুলিশের জন্য যে ফ্রি মকটা প্রোভাইড করেছিলাম, সেখানে গিয়ে তোমরা এখনো দেখতে পারো যে মাত্র 5টা ফ্রি মক প্রোভাইড করা হয়েছিল, এবং সেখানে যে কটা প্যাটার্ন আলোচনা করা হয়েছে, ওই প্যাটার্ন গুলোর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন এসেছে। সো জেনারেলি আমরা যদি প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করি, মানে নরমালি আমরা সিলেবাস শেষ করবো, তারপর সেই প্র্যাকটিস করবো, প্র্যাকটিসটা কি হবে, প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড প্র্যাকটিস হবে, তবে কি দেখতে হবে তোমরা এক্সামে কোশ্চেন গুলো করে আসতে পারছো। নাহলে কি কোশ্চেন তো ম্যাক্সিমাম জায়গা থেকে কমন পাওয়া যাচ্ছে, তুমি যে কোনো বই তুলে না, প্রত্যেকটা বই থেকে দেখবে কিছু না কিছু কোশ্চেন কমন রয়েছে। তো ওই দিক থেকে কমন করে নিয়ে লাফিয়ে অত লাভ নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসা। সো এই ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে হলে আমাদের একটা প্রপার প্ল্যানিং এ চলতে হবে। শুধু এটাই নয় যে সিলেবাস শেষ করে দিলাম, দিয়ে তারপরে আমাদের দায়িত্ব শেষ, এরকম ভাবে পড়লে চলবে না। সো এই প্ল্যানিং এর মধ্যে অনেক কিছু পড়ে যায়, কি করে সিলেবাস শেষ করবে, কোথা থেকে সিলেবাস শেষ করবে, সিলেবাসের মধ্যে কি কি পড়ানো হবে সেই জিনিসটা,
প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মানে এরকম না যে একটা জিনিস আমি সিলেবাসে শেষ করলাম এবং সেটা শেষ হয়ে গেল, তারপরে আমি আর সেই জিনিসটাকে দেখলাম না, অন্য জিনিস পড়তে লাগলাম, তারপরে লাস্টে এসে আমি আবার প্র্যাকটিস করতে যাচ্ছি, গিয়ে দেখছি আলটিমেটলি সবই ভুলে গেছি। তো এইরকম ধরনের যদি পড়াশোনা করে থাকো তাহলে ডেফিনেটলি তুমি দেখবে বারবার তুমি সিলেবাস শেষ করছো, বারবার তুমি ভুলে যাচ্ছ, তো আলটিমেটলি তোমার লাভ কিছু হবে না। সো আমাদের এমন ভাবে প্ল্যানিং করতে হবে যেন আমাদের সিলেবাসও শেষ হয় এবং আমাদের প্রত্যেকটা জিনিস প্রপার মনেও থাকে, সেরকম ভাবে রিভিশনও করতে হবে, প্র্যাকটিসও করতে হবে। প্রত্যেকটা জিনিসকে একসাথে কিভাবে নিয়ে চলবে সেই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারেন এবং বারবার কি করে তাহলে বারবার সিলেবাসই শেষ করেছে, আলটিমেটলি কিন্তু সিলেকশন হয় না। সো এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে ভিশন ডব্লিউবিসিএস এবং বিদ্যাকোষ আমরা এই দুজন মিলে একটা প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পুলিশ স্পেশাল একটা ব্যাচ নিয়ে আসছি, যেটা পুরোপুরি তোমাদের বর্তমান ট্রেন্ডকে ফলো করে পড়ানো হবে, প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড পড়ানো হবে, প্র্যাকটিসের দিকে ধ্যান দেওয়া হবে, মক টেস্টের উপর ধ্যান দেওয়া হবে, প্রত্যেকটা জিনিসকে পর্যালোচনা করে প্রপার প্ল্যানিং এর সাথে একটা ব্যাচ নিয়ে আসা হচ্ছে, যেটা যেটা পুরোপুরি পুলিশ স্পেশাল ব্যাচ হবে। ইনফ্যাক্ট এই ব্যাচটা হবে এসআই এর সিলেবাসকে কেন্দ্র করে। এসআই তে যে লেভেলের কোশ্চেন হয়ে থাকে ঠিক এর থেকে উপরের লেভেলে গিয়ে এখানে পড়ানো হবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিসকে প্রপার আমার গাইডেন্সে পড়ানো হবে। পার্সোনালি ভিশন ডব্লিউবিসিএস এর সাথে আমি নিজে এই কোর্সের মধ্যে ইনভলভ আছি, আমি এখানে পুরোপুরি কোর্সটাকে আমি গাইড করছি যেন তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের এক্সামে কোনো রকম কোনো অসুবিধা না হয়, একদম পুরোপুরি প্রপার মেইনস ওরিয়েন্টেড হয়। ইনফ্যাক্ট এসআই তে যে লেভেলের কোশ্চেন আসছে এই লেভেলটাকে ম্যাচ করে ইনফ্যাক্ট এর থেকে উপরের লেভেলে পড়াশোনা করানো হবে যেন তোমাদের এই এসআই লেভেলে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ইনফ্যাক্ট এসআই লেভেলে তোমরা যদি পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের এই ডব্লিউবিপি তে মেইনস লেভেলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ এই ব্যাচে বর্তমান ট্রেন্ডকে মাথায় রেখে পড়াশোনা করানো হবে। ইনফ্যাক্ট ডব্লিউবিপি তে যে ইংলিশ পোর্শনটা আসে এই ইংলিশটাকে আমরা মাথায় রেখে কোর্স বানাচ্ছি। শুধু এটাই না, ইংলিশের গ্রামারের উপরে যে হারে জোর দেওয়া হচ্ছে ঠিক সেরকম ভাবে ভোক্যাবস এর উপরে জোর দেওয়া হচ্ছে, কারণ তোমরা আগের বার দেখেছো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই ভোক্যাব পোর্শন থেকে এসেছিল। তো সেদিক থেকে গ্রামারের সঙ্গে সঙ্গে তোমাদের ভোক্যাবসটা পড়ানো হবে এই কোর্সের মধ্যে। সো এত কিছু প্ল্যানিং করে এই কোর্সটা বানানো হচ্ছে, যে কারণে আমাদের একটু হয়তো সময় লেগে যাচ্ছে, বাট খুব তাড়াতাড়ি আমরা এই কোর্সটা অ্যানাউন্স করবো। সো চলো এবার আমরা চলে আসি কাটআপের ক্ষেত্রে, যে তোমাদের এই এক্সামটাতে কাটআপটা কেমন হতে চলেছে। কারণ আমাদের এখানে তেমন হবে কোনো রকম কোনো ডেটা নেই, আমরা তো শুধুমাত্র কোশ্চেন কেমন হয়েছে তার উপর বেস করে কাটআপ বানাচ্ছি। তো সেই দিক থেকে কাটআপ প্রেডিকশন করাটা ভীষণই মুশকিল। তো সেদিক থেকে আগে থেকেই বলে রাখছি যে কাটআপ যে পুরোপুরি লেগে যাবে তার কোনো মানে নেই। হ্যাঁ, তোমরা যেহেতু বলছো সেদিক থেকে আমি একটা কাটআপ প্রেডিকশন করে দিচ্ছি। তো সেদিক থেকে তোমাদের যদি কোশ্চেন দেখা যায় ওভারঅল কোশ্চেন তোমাদের মডারেট ছিল এবং মডারেট কোশ্চেনের দিক থেকে ভ্যাকেন্সির কথা মাথায় রেখে তোমাদের কাটআপটা মোটামুটি 145 এর ধারের কাছেই থাকবে। দেখবে মোটামুটি 145 প্লাস মাইনাস 5, মানে মোটামুটি যারা এই 140 থেকে 150 এর মধ্যে আছে কাটআপটা আমার মনে হয় আশা করি এই রেঞ্জের মধ্যেই থাকা উচিত। তো সেদিক থেকে যারা এই 130 প্লাস রয়েছে তাদের যে চান্স একদমই নেই সেটা কিন্তু একদমই পুরোপুরি ভুল কথা। সো অনেস্টলি বলতে গেলে আমাদের কাছে তেমন ভাবে কোনো রকম কোনো ডেটা নেই, তো সেদিক থেকে যে 130 কাটা যাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো যারা মোটামুটি এই 130 এর রেঞ্জে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা কোনো রকম ভাবে আশা হারিও না, তোমাদের জন্য হয়তো একটা চান্স থাকতেই পারে। আমি এই কাটআপটা বলছি জেনারেলের ক্ষেত্রে, এবং বাকি তোমরা এসটি এসসি ওবিসি প্রত্যেকটা জিনিসকে একটু দেখবে 8-10 নাম্বার করে কমিয়ে নেবে। সো ক্লার্কশিপ এক্সামের জন্য জিকে তে ইম্পর্টেন্ট টপিকের উপরে আমি বলেছিলাম তোমাদের একটা ভিডিও দেব, বাট সেটা আমার এখন অবধি দেওয়া হয়ে ওঠেনি। সো নেক্সট ভিডিওতে আমি জিকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং এর সোর্সটাও বলে দেবো যে তোমরা কোথা থেকে পড়বে না পড়বে প্রত্যেকটা জিনিসই এর পরের দিন আমি আলোচনা করব। সো ডেফিনেটলি বিদ্যাকোষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ইনফ্যাক্ট যারা এই ভিডিওটা ভিশন ডব্লিউবিসিএস এ দেখছো তারা ভিশন ডব্লিউবিসিএস কে সাবস্ক্রাইব করো, ইনফ্যাক্ট তারা বিদ্যাকোষকেও সাবস্ক্রাইব করো। ইনফ্যাক্ট আমি তোমাদের এটাও বলেছিলাম যারা ডব্লিউপি স্টুডেন্ট রয়েছে ডব্লিউপির জন্য ফার্স্ট অ্যাটেম্পটে কি করে এক্সাম ক্র্যাক করতে হবে না করতে হবে এই রিলেটেড আমি একটা ভিডিও দেবো। সো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এই রিলেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।